প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের 2024-এর শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের ইতিহাসের অনার্স পেপার তোমাদের রয়েছে এবং যারা জেনারেলি ইতিহাস চুজ করেছো, তোমাদের সিলেবাস নিয়ে আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। তোমরা জানো তোমাদের সিলেবাস কিন্তু খালি কোশ্চেন তোমাদের কিন্তু আলাদা হয় সেট। তবে কোশ্চেনও তোমাদের কিন্তু অনার্স এবং জেনারেলে বেশ কিছু কোশ্চেন সিমিলার থাকে। অনার্সে যে কোশ্চেন আসে সেটি কিন্তু জেনারেলও দেয়। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি আসার সম্ভাবনা রয়েছে 2025-এ তোমরা পরীক্ষা দেবে 2024-এর প্রশ্নপত্রে, সেখানে যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে অনার্স এবং জেনারেলের ক্ষেত্রে, সেরকমই একটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি উত্তরসহ। তো তোমাদের এরকমই যদি স্টাডি মেটেরিয়াল তোমরা সংগ্রহ করতে চাও বা অনলাইনে তোমরা ক্লাস করতে চাও, ইতিহাসের অনলাইন ক্লাস আমাদের কিন্তু চলছে এবং অত্যন্ত কম রেমুনারেশনে তোমরা যদি ক্লাস করতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো দেখো, প্রশ্নটি হচ্ছে নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো। ভূমিকা: মানব সভ্যতার ক্রমবিকাশের ধারায় প্রাচীন প্রস্তর ও মধ্যপ্রস্তর যুগের পরবর্তী স্তরটি নব্যপ্রস্তর যুগ বা নবাসীয় যুগ নামে পরিচিত। এই পর্বে মানব সংস্কৃতি, সমাজ ও অর্থনীতিতে সুদূর প্রসারী পরিবর্তন ঘটে। নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য: সময়কাল: পশ্চিম এশিয়ার জেরিকোতে নবপ্রস্তর সংস্কৃতির প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে। ভারতের ক্ষেত্রে এই যুগের সূচনাকাল খ্রিস্টপূর্ব সপ্তম সহস্রাব্দে বর্তমান পাকিস্তানের অন্তর্গত মেহেরগড় নামক অঞ্চলে নবপ্রস্তর সংস্কৃতির প্রাচীনতম নিদর্শন আবিষ্কৃত হয়েছে। প্রধান কেন্দ্রসমূহ: ভারতবর্ষে নবপ্রস্তর সংস্কৃতির গুরুত্বপূর্ণ ও প্রাচীনতম কেন্দ্র ছিল বোলাম গিরিপথের সন্নিকটে মেহেরগড়। এছাড়া কাশ্মীর উপত্যকার বুরজাহোম, অসমের পার্বত্য অঞ্চল, গুজরাট, কর্ণাটক, তামিলনাড়ুর নানা অঞ্চলে নবপ্রস্তর সভ্যতার অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। হাতিয়ার: নবপ্রস্তর যুগে মানুষ পাথর ঘষে হাতিয়ারগুলোতে মসৃণ ও সুচালো করতে সক্ষম হয়। এই যুগের হাতিয়ারগুলির মধ্যে মসৃণ লম্বা ধারযুক্ত কুঠার, সুচালো লম্বা মাটি খনন উপযোগী অস্ত্র, হাতুড়ি ইত্যাদি অনেক বেশি কার্যকরী ছিল। জীবনযাত্রার ধরন: খাদ্য উৎপাদন: এই যুগে মানুষ খাদ্য সংগ্রাহক পর্ব থেকে খাদ্য উৎপাদক পর্বে উন্নতি হয়। বুনো শস্য দানা সংগ্রহের পরিবর্তে মানুষ মাটিতে শস্য বীজ রোপণ করে খাদ্য উৎপাদন করতে সক্ষম হয়। সম্ভবত প্রথমে যবের চাষ হয়, পরে কার্পাস, গম ইত্যাদি উৎপাদন শুরু হয়েছিল। শ্রেণীবিভাগের সূচনা: নবপ্রস্তর যুগে উদ্বৃত্ত সম্পদ দখল করে এক শ্রেণীর মানুষ সমাজ ও অর্থনীতিতে কর্তৃত্ব শুরু করে। এভাবে সাধারণ কৃষকের পাশাপাশি বণিক, প্রশাসক, জমির মালিক ইত্যাদি নানা সামাজিক শ্রেণীর আবির্ভাব ঘটে এবং সামাজিক শ্রেণীবিভাগ শুরু হয়। বসতি স্থাপন: নবপ্রস্তর যুগে কৃষি উৎপাদন ও পশুপালনে দক্ষ মানুষ একই সাথে বসবাস করার সুযোগ পায়। ফসল বোনা থেকে কাটা পর্যন্ত দীর্ঘ সময় একই স্থানে থাকা আবশ্যক ছিল। গ্রাম সমাজ: একই স্থানে বসতি গড়ে তোলার ফলে গ্রাম গড়ে ওঠে। মেহেরগড়ে এই ধরনের নবাসীয় গ্রাম আবিষ্কৃত হয়েছিল। গ্রামগুলি মূলত নদীর ধারেই গড়ে উঠেছিল। তো দেখতে পেলে তোমাদের এই যে প্রশ্নটি আলোচনা করলাম সেটি 5-এ আসতে পারে এবং টু দি পয়েন্ট অ্যান্সার তোমাদের বলে দিলাম। এরকমই উত্তর পেতে তোমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে হবে এবং যারা অনলাইনে ক্লাস করতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারো। এবং বিভিন্ন সাবজেক্টে তোমাদের কিন্তু স্টাডি মেটেরিয়াল ইবুক তোমরা কিন্তু পেয়ে যাবে। বিভিন্ন সাবজেক্টে তোমাদের যে সাবজেক্টগুলো লাগবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি সেখানে তোমাদের বলে দেবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।